নমস্কার, আমি অপালা চৌধুরী। প্রায় বছর চারেক আগে সেতু দ্য ব্রিজ দেশ বিদেশের বাঙালিদের মধ্যে যে সাংস্কৃতিক সেতুবন্ধন শুরু করেছিল, আজও অবিচ্ছিন্নভাবে সেই রেশ ধরে রাখতে এগিয়ে চলেছে। হালকা হালকা ঠান্ডা পড়েছে, এই সময় একটা ঘরোয়া আড্ডা বা জলসা হলে কেমন হয়? আর আরো ভালো হয় যদি সেটা মিউজিক্যাল হয়, তাই না? আজকে আমরা নিয়ে আসবো এক অনবদ্য মিউজিক্যাল মেডলি, কিছু কথা কিছু গান। এই অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসতে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ কর্ডস মাসালার কাছে। মিউজিকের অভিনব এই প্ল্যাটফর্ম কর্ডস মাসালা শ্রোতাদের দিয়ে থাকে ইন্ডো ওয়েস্টার্ন ফিউশনের এক দারুণ স্বাদ। তবে আজ এই অনুষ্ঠানে আপনাদের গেস্ট হিসেবে আমাদের সাথে থাকবে দুই বাঙালি কন্যার মিউজিক্যাল গ্রুপ দ্য হামিংবার্ডস। তারা কারা? মুম্বাইবাসী কলকাতার মেয়ে রাজস্বী বিদ্যার্থী বা পিনু বিদ্যার্থী, একজন অভিনেত্রী, গায়িকা, থিয়েটার পারফর্মার এবং প্রাক্তন রেডিও জকি, এবং তার পার্টনার ইন ক্রাইম মুম্বাইবাসী আরেক খ্যাতনামা বঙ্গকন্যা, স্বনামধন্য গায়িকা অ্যান্ড স্পেশাল এডুকেটর ঋতিকা সাহানি, যার কণ্ঠে আমরা শুনেছি বাংলার বহু অ্যাড সিঙ্গলস। তাহলে আর দেরি কেন, শুরু করি সেতু দ্য ব্রিজ এবং কর্ড মাসালার পরিবেশনায় দ্য হামিংবার্ডস এর একটি দুর্দান্ত মিউজিক্যাল মেডলি, কিছু কথা কিছু গান। Namaskar and welcome to the Hummingbirds and the podcast with the Hummingbirds. So, first of all, we want to thank Orindam and Paramita for inviting us on Setu the Bridge. Setu the Bridge, এই কনসেপ্টটা যে তোমরা শুরু করেছো, এটা একটা ভীষণ ভীষণ প্রেরণাদায়ক জিনিস। আর আমি আর ঋতিকা দুজনেই খুব খুশি যে সত্যি আপ্লুত আমরা যে আমাদের ইনভাইট করেছো তোমরা তোমাদের এই পডকাস্ট চ্যানেলে হামিংবার্ডসের কিছু শেয়ার করতে তোমাদের সাথে। আর আমার মনে হচ্ছে পিলু, এই যে যখন তুমি আমাকে বললে যে সেতু দ্য ব্রিজ পডকাস্ট করতে বলছে, I somehow felt that it sat so well with the kind of curation we do. এই যে আমরা যে ব্রিজটা করতে থাকি, একটা গানের থেকে অন্য গানের একটা ব্রিজ। Yes, we are happy and to give you the example of the first bridge, আমাদের প্রথম hum. And before that, before we move into our first hum, there are three of us here. So you must be wondering who this young man is. I know. Pura. So Pura has joined us for the first time, especially for this podcast. Yes, on the guitar. আমাদের সঙ্গে এখন ভবিষ্যতে আমি কাজ একসঙ্গে করব, সেই স্বপ্ন অলরেডি দেখতে শুরু করেছি। তো আজকে আমরা তিনজনে এসেছি। So let's begin our first hum.
পডকাস্ট তো শুরু হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগতে শুরু করেছে। আসলে আমরা খুব সিম্পলভাবে এই জিনিসটা শুরু করেছিলাম, আর এই যেটা দেখছেন এখানে আমরা বসে আছি, এটা আমার বাড়ি, আমার ছোট্ট নিবাসস্থল। আর কখনো এখানে করি, কখনো ওর বাড়িতে করি, এইভাবেই একটা হারমোনিয়াম নিয়ে বসে যাই বা একটা পিয়ানোতে বসে যাই। আজকে তো আমাদের বন্ধু পুরো আছে আমাদের সাথে, তাই একটুখানি বেটার ফিল করছি, একটু শুনতেও ভালো লাগছে। গিটারটা অপূর্ব বাজায় আমার বন্ধু পুরো। আর আমরা খুব সাধারণভাবে করছি, যেভাবে করে থাকি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে এখানে কোনো স্টুডিও সাউন্ড পাবেন না, কিছু না, একটা ঘরোয়া একটা পডকাস্ট। আর ঋতিকাকে বলবো শেয়ার করতে আমাদের যাত্রা শুরুর কথা, কীভাবে আমরা এই প্রথম হামিংবার্ডসকে লোকের সামনে নিয়ে এসেছিলাম। আমার মনে আছে কলকাতার একটা অসাধারণ ইনিশিয়েটিভ আছে, লাইলি আর সোমাকি আর আরও অনেকেরা মিলে করেছে, রিভার ফেস্টিভ্যাল বলে। আর হঠাৎ করে সেখান থেকে একটা ফোন যে তোমরা কি আমাদের রিভার ফেস্টিভ্যালে পারফর্ম করতে পারবে। তাই অ্যাজ দ্য হামিংবার্ডস, ওটা আমাদের প্রথম শো ছিল গঙ্গার ধারে। গঙ্গার ধারে বয়ে চলেছে নদী আর কুলুকুলু আওয়াজ, স্রোতের আওয়াজ। আসলে জল এমন একটা জিনিস, যেখানেই জল সেখানেই প্রাণ। সেই প্রাণের ছোঁয়া নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই যাত্রা রিভার ফেস্টিভ্যালে। তো আপনাদের এই সেকেন্ড হাম যেটা শোনাচ্ছি, সেটা we are inviting you to travel with us along the waters. So যে যেখানেই আছেন, যে যেখানেই বসে দেখছেন, কোথাও না কোথাও কারোর কাছে স্মৃতিতে জল আছে বা আশেপাশে জল আছে, সেই জলের সাথে মিলে আমাদের সাথে চলুন। পোস্টিংয়ে অনেক রকম প্রশ্ন আসে, রিকোয়েস্ট আসে, অনুরোধ করে, জিজ্ঞেস করে তো এটা কি করে শুরু করলে, এটা কি করে তোমরা এখান থেকে ওখানে কেমন করে চলে যাও। তো
এখন আমার কাছে কোনো ওরকম রেডি উত্তর নেই, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে শুরুটা হচ্ছে কলকাতা মানে কালচার, মিউজিক। সেটা তো অরিন্দম আর পারমিতা তোমরা জানো, তোমরাও শুরু করেছো সেই একই জায়গা থেকে। তো আমরা আমাদের যে রুটস আছে, রুটেড টু কলকাতা, ওই কলকাতার একটা ব্যাপার আছে। সো উই বোথ আর ফ্রম কলকাতা। আমি বাঙালি আর আমি পাঞ্জাবি, মানে আমি 100% বেঙ্গলি, কিন্তু জন্মগত নয়। আই ওয়াজ বর্ন টু বেঙ্গলি পাঞ্জাবি ফ্যামিলি, কিন্তু ছোটবেলা থেকে কলকাতায় রয়েছি, গান নিয়ে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে বাংলা গান নিয়ে। প্রাউডলি বলি যে আমি গোল্ড মেডেলিস্ট ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। সো একটা যে কলকাতার যে একটা ভালোবাসা আছে, আর আমরা দুজনেই কিন্তু কলকাতায় ফিরে যাই, ওরও পরিবার আছে আমারও পরিবার আছে, সো উই গো ব্যাক। আর কলকাতা থেকে ছোটবেলা থেকে বড় হলে I think it makes you a certain kind of a person. So you immediately connect there. মানে এটা যারা কলকাতার না তারা ভাব করে তাকিয়ে ভাবে যে এ আবার কি বলে certain kind of person মানে কি, কিন্তু ও কিন্তু যেটা বলেছে ওটা আমি বুঝতে পেরেছি আর অনেকে বুঝতে পারছে যারা কলকাতার থেকে। সো আমাদের এই বারে বারে ফিরে যাই আমরা আমাদের রুটসে, আর সেইখান থেকেই আমাদের গানের জন্ম হয়। আমরা এই যে পিসগুলো বানাই ওখান থেকেই কিন্তু জন্ম হয়। তো চলুন আমাদের নেক্সট পিসটা একটু ঘুরে আসি, কিছু পুরনো কিছু নতুন গান। আমাদের কোনো ফরম্যাট নেই, যেখানে মন চায় চলে যায়, ফ্রি ফ্লোয়িং। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, আর ছোঁয়া লাগে যেন মন বিরারে, কার ছোঁয়া লাগে যেন মন বিরার তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। আজ আমরা ভাবছিলাম যে যেহেতু আমরাই হোস্ট করছি, আমি ওকে জিজ্ঞেস করছি, ও আমাকে কিছু জিজ্ঞেস করছে, আসলে গল্প আড্ডা এমনি করে হয়, ভালো লাগে যতটা অর্গানিক হয়। মানে আপনারা নিশ্চয়ই উৎসুক আমাদের সম্বন্ধে জানতে। তো আগে আমি কথা বলছি বলে তো আমি আমার বন্ধুকে ইনভাইট করছি যে ও নিজের সম্বন্ধে অ্যাকচুয়ালি স্বপ্ন নিয়ে কথা বলার জন্য এই কথাটা তুললাম। সো আই উড রিকোয়েস্ট ইনভাইট রিতিকা টু স্পিক অ্যাবাউট ড্রিমস। I love the fact that you said invite Ritika to speak about dreams. So, যেটা পিলু বললো,
আমরা এখানে 3 জনে আছি, আর ওইদিকে যারা যারা দেখছে তাদের সবারই স্বপ্ন গান গাইবো। সেটা সবসময় একটা স্বপ্ন ছিল যে গান গাইবো, প্রফেশনালি গাইবো সেটা জানতাম না, কিন্তু গান থাকবে সারাক্ষণ জীবনে সেটা ছিল। তাই গান নিয়ে পড়াশোনা করেছি, 11-12 পড়লাম, গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম। আর তারপরে যা হয়, আমাদের গান যেভাবে ফ্রি ফ্লোয়িং আছে ঠিক সেভাবে আমার লাইফটা একটু ফ্রি ফ্লোয়িংই আছে। আমি অনেক দিন আগের কথা বলছি, স্যাটেলাইট চ্যানেল প্রথম শুরু হলো, মিউজিক তোমার টাইটেল সং গাইছি, হিন্দিতে গাইছি, বাংলায় গাইছি। আর তারপরে নিজের একটা অ্যালবাম করলাম, চেনা সুখের খোঁজে। সেটা বোধহয় আমার একটা প্রথম স্বপ্নর একটা স্বীকৃতি, একটা কিছু হলো, একটা অসাধারণ একটা অ্যালবাম করলাম। ক্যাসেট ছিল, মনে আছে তোর সাথে দেখা কিন্তু ওইটা নিয়েই, টাইমস মিউজিক, হ্যাঁ টাইমস এফএমে তুই এখানে আরজে, আর আমি ক্যাসেট নিয়ে গেছিলাম, আমার অ্যালবামটা বেরিয়েছে চেনা সুখের খোঁজে। আর তারপরে অফকোর্স এই যে স্বপ্নের কথা বলছো, আর স্বপ্নতে যারা গান করছে হয়তো সবার একটা বম্বের একটা আকর্ষণ থাকে, তো তাই যখন সোনি মিউজিক এখানে নিজের দে স্টার্টেড দেয়ার কোম্পানি হিয়ার, সোনি মিউজিক ইন্টারন্যাশনাল, ওয়ে ব্যাক ইন 2000, তখন ওরা অডিশন নিচ্ছিল। ফাইনালি I was their female debut, গানটা অ্যালবামটা রিলিজ হলো 2000-এ, বনরাজ ভাটিয়া করেছিলেন গানটা। আর মেল ডেবিউ ছিল আমাদের বন্ধু, আমাদের সাথে নেই, কে ওয়াজ দ্য মেল ডেবিউ আর্টিস্ট অফ সোনি মিউজিক এট দ্যাট টাইম। স্বপ্নের কোনো শেষ হয় না, মানে স্বপ্নকে শেষ হতে দিতে নেই। তাই আমাদের যেমন অরিন্দম আর পারমিতা, তোমরা যে স্বপ্নটা দেখেছো, স্বপ্ন ছোট বড় হয় না, স্বপ্নের কোনো মাপ হয় না, কোনো মাপ পরিমাপ নেই, সেই জন্য স্বপ্ন হয় আর দেখতে থাকতে হয়। এখন মনে আছে অরিন্দম ওয়াজ টকিং অ্যাবাউট আরেকজনের যিনি স্বপ্ন দেখেছেন, কট মাসালা ছিল, হ্যাঁ কিংশুক, হ্যাঁ ইয়েস। সো এই তো তোমরা সব একসাথে মিলে, মানে কিংশুক আগরওয়ালের সম্বন্ধে যখন জানতে পারলাম অরিন্দমের থ্রু দিয়ে, it just adds to that your journey, and you get that আরেকটা মানুষ, আচ্ছা আরেকটা মানুষও আছে, আরে তো সবাই মিলে এই যে স্বপ্ন দেখার প্রয়াস, এটা যেন চলতে থাকে, চোখ বুঝে হোক চোখ খুলে হোক, স্বপ্ন দেখতে থাকুন। And here's our next piece. Dream, dream, dream when I want you, in my arms when I want you, and all your charms whenever I want you. All I have to do is dream. আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবি তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। আশা করছি আমাদের যে হামিংবাজে যে গানগুলো আমরা গাইলাম, ওই সেতু একটা গান থেকে অন্য গানে একটা ব্রিজ করে আপনাদের ভালো লাগছে। আমাদের প্লিজ জানাবেন, যখন আপনার পডকাস্টটা দেখবেন কমেন্টসে প্লিজ জানাবেন কোন গানটা ভালো লাগলো, আপনাদের কোনো যদি রিকোয়েস্ট থাকে, কেন কি আমরা রিকোয়েস্ট নিই,
আমরা ফ্রি ফ্লোয়িং, কিন্তু রিকোয়েস্ট নিই, কারোর ভালো লাগার গান, পুরোনো গান, নতুন গান, সব গানই গাওয়া হচ্ছে। আর আমাদের বন্ধুদেরও গান গাওয়া হচ্ছে, মানে অনেকেরই গান আমরা গাইছি, নতুন গান যাদের, নতুন প্রজন্মের আমাদের ভালো সব শিল্পীরা, মিউজিক ডিরেক্টর, লেখক, এই আমাদের সব বন্ধু বান্ধবী, আর তারা আমাদের খুব এনকারেজ করে। অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে বলি যে আমাদের একটা ছোটবেলার ব্যাপার আছে, যে বড়বেলা আর ছোটবেলা, দেখবেন বাঙালি যারা তারা কথায় কথায় একটা মুখে একটা ফ্রেজ এসে যায়, জানিস তো ছোটবেলায় না ছোটবেলায় না আমার ছোটবেলায় না, এটা বারবার কিন্তু আসে আমাদের কথাবার্তার মধ্যে। সেই ছোটবেলার একটা বিশেষত্ব এই যে ছোটবেলাতে একটা রুট থাকে কিছু, যে এই রুটটা কখনো শুকিয়ে যায় না। সেই রুটটা, সেই শিকড়টাকে ধরে আমরা বোধহয় এত এনার্জি পাই। বা এই যে আমাকে জিজ্ঞেস করে কি করে করো, এই করো, কি করো, আমাদের অনেকে জিজ্ঞেস করে তুমি কি করো, মানে গানও গেয়েছি, অভিনয়ও করছি, এখনো করে যাচ্ছি, লিখি, এই যে সবের শিকড় রুটটা কিন্তু ছোটবেলা। সেই ঘোষণীওয়ালা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতো, এই যে কাগজের ছোঁয়াটা, খবরের কাগজের মধ্যে ইমলি মশালা, তার মধ্যে কুল, ওটা ছোট ছোট কালো কালো কুলের আচার, ওই আওয়াজটা, মানে ক্লাসে বসে আছি, ওই আওয়াজটা যে এই গেটের বাইরে পৌঁছে গেছে। আর আমার মনে হচ্ছে পিলু, যে ওইটা যেটা রয়ে গেছে, সাম অফ আস আর ফরচুনেট, আর আমি সবসময় সবাইকে বলি যে ওইটা কিন্তু ধরে রাখাটা খুব জরুরি। ওইটা যে ধরে রাখে, I think they are able to face life with much more elan and much more elegance. And that's what our next song is all about. Yeah. পডকাস্ট সেতু দ্য ব্রিজ, আমরা তো ধীরে ধীরে ব্রিজ পার করে চলছি। তো এই যে ব্রিজ আমরা যখন পার করি, এপার থেকে ওপারে যাই, আমাদের জীবনের যে কাহিনী, সেই কাহিনীর এই পাতা থেকে ওই পাতায় যাই, তার মধ্যে ছোট 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 গল্পগুলো থাকে। আজকে তো পুরো করা যাবে না, কিন্তু আমার মনে হয় আপনারা জানতে চান যে আমি কে, ঋতিকাকে। Since we are on the podcast, I thought that I must invite Ritika to speak about the song that she has sung with Sonu Nigam. That's a playback that she had done, which we all are proud of. So Ritika, why don't you speak about this? প্রথমে বলবো যে তুমি যে বলে যাচ্ছ বারবারে যে আমি এটা করি, আমি এটা করি, এখন তো রিসেন্টলি তোমার একটা কাজ বেরিয়েছে আর সবাই দেখছে কিন্তু, মান্ডালা মার্ডার্স। আর এর আগেও you would have seen her in many OTT film, আর বেরোচ্ছে তাই টাক টাক করে থাকবে, she will be seen in many many places। একটু কম বলে, ওটা আমি একটু পূর্তি করে জীবনের পরিপূরক দরকার, একজন ইন এন্ড ইয়াং। সো এটা একটা মজার জিনিস ছিল। রামগোপাল বর্মা একটা ছবি বানাচ্ছিলেন, मैं माधुरी दीक्षित बनना चाहती हूँ। নিশ্চয়ই ওরা হয়তো কিছু শুনেছে, যা হয় আমাদের ইন্ডাস্ট্রি, তো কোনো দানা শুনেছে, কিছু একটা শুনেছে, আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে একটা গান আছে, will you come and sing it? তা আমি জানতাম না কার সাথে আছে, come and sing it।
এখন আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রি থেকে যুক্ত হচ্ছে সবাই জানে যে গেয়েছো বলে পর্দায় শোনা যাবে সেটা কিন্তু নয়, সেটা আমাদের একটু ওয়েট করে দেখতে হয়। আমি গেয়েছিলাম ওই গানটা, অ্যাকচুয়ালি ওই গানটা করছে তো ফিল্মে, তা আমি তো কোনো এখন যা বললাম ফ্রি ফ্লোয়িং, কোনো ফ্লোয়িং দেখেছি, চলে গেলাম গান গাইলাম, আর তারপরে শুনতে পারলাম আমার স্বামী সোনু নিগমজি এসে নিজে পাত্র করে দিলেন, আর তারপরে চুপ থাকলাম, তারপরে ছবি দেখতে গেলাম। And then I found my name there, so I said, all right. So ওই গানটা করলাম আমি। ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ নট মাই ফার্স্ট প্লেব্যাক। আমি এর আগে শ্যাম বেনেগরজির জন্য একটা খুব সুন্দর ছবিতে প্লেব্যাক করেছিলাম, আর তারপরে তোমার আই প্রাউড টু বি ইন্ডিয়ান মনে আছে সোহেল খানের, তাতে একটা পাঞ্জাবি গান গেয়েছিলাম। কিন্তু এই গানটা তারপরে ও গট আ বেব তোমার ওই মাল্টি স্টার একটা, কিন্তু এই গানটা এখনো শুনি, মানে তোমার ওই যে যতগুলো ওটিটি প্ল্যাটফর্মে ডান্স শোজ হয় সেখানে কিন্তু এই গানটা, তাই এই গানটা আমাদের শোনাতে হবে। যেতে যেতে আমরা কিছু এমন কথা বলে যেতে চাই, কিছু এমন জিনিস শেয়ার করে যেতে চাই যেটা একটা ভালো সুখকর রেশ রয়ে যায় সকলের মনের মধ্যে, which is related to Setu the bridge, because I am aware and of course Arundam share করেছে যে মূলত ওরা philanthropy is the the way of being that allowed to come together during COVID pandemic. The spirit of philanthropy is somewhere there, because of which I had started an organization called Shuli Pathshala, যেখানে ছোট ছোট বাচ্চাদের আমি বাংলার আশেপাশে রাখতাম, বাংলা ভাষা মানে খাতায় লিখে পড়াতাম না, কিন্তু বাংলার সমস্ত গান, কবিতা, কথাবার্তা, গেমস খেলতাম, কিন্তু বাংলা ভাষাটা হবে বাংলা। সে কারণে ভাষা নিয়ে আমার একটা আছে, আমি অ্যাটাচ টু ভাষা, মানে হিন্দিটা হিন্দির মতো বলবো, বাংলাটা বাংলার মতো বলবো, ইংরেজিটা ইংরেজির মতো বলবো, যেটা বম্বে শহরে একটু মুশকিল হয়ে যায়। তো
আমি ছুটির পাঠশালা বহুদিন চালিয়েছিলাম. It was just common people coming together. A lot of people came together. I want to share about my friend, but let her speak about, you know, her part of this journey. So আমি তো professionally একটা disability inclusion consultant. I'm a trainer in disability inclusion. So প্রায় 35 বছর ধরে দুটো প্যাশনই একসাথে চালাচ্ছি, গানও গাইছি আর আমার একটা অর্গানাইজেশন আছে ত্রিনয়নী নামে. ত্রিনয়নী একটা এনজিও যে which wants to change perceptions about disability. মানে আমাদের সবার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটা ধারণা আছে, একটা যে হিন্দিতে আমরা বলি দৃষ্টিকোণ, একটা অ্যাটিটিউড আছে, সেটাকে কিভাবে চেঞ্জ করা যেতে পারে সেটা নিয়ে আমি কাজ করি. গান নিয়েও, তার মধ্যে গানটাও যুক্ত আছে, ড্রামাও যুক্ত আছে, ওয়েবসাইট আছে, ত্রিনয়নীর ওয়েবসাইট আপনি দেখবেন. আমাদের একটা ইউনো পেহলি বারিশ একটা ব্যান্ড আছে যেখানে আমার সব মিউজিশিয়ান ভিজুয়ালি ব্লাইন্ড, আর সিঙ্গার্সের মধ্যে আমার সাথে সাথে there is one singer on the autism spectrum, one singer who's intellectually disabled and one singer who's a wheelchair user. So আমরা সবকিছুর মধ্যে ত্রিনয়নীর যতগুলো ইনিশিয়েটিভ আছে উদ্দেশ্যটা একটাই, how do I change the perception of non-disabled people to believe in the skills and strength of যারা প্রতিবন্ধী. Disability does not mean being less. Disability does not mean incapability or incapacity. As an expert, অনেকগুলো কাজ করি, কিন্তু তার সাথে সাথে আমাদের যে এই যে সেতুটা আছে, যেখানে আমরা বাংলা, হিন্দি, স্প্যানিশ, ভোজপুরি, রাজস্থানি, আমরা কিন্তু অনেক জায়গায় যাই. এখানে বম্বেতে বসে ট্রাভেলটা কিন্তু আমাদের অনেক জায়গায় হচ্ছে, যেটা ভালো লাগে সেটা আমরা ধরে নিই. Actually, I think this is a fine example of how organically we behave, we curate and we present. আর ঠিক এই পডকাস্টটা ঠিক সেইভাবে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে, যেভাবে আমরা একসাথে ও বাড়িতে না হলে আমার বাড়িতে বসে ও কখনো হারমোনিয়াম বাজায়, কখনো পিয়ানো বাজায়, কখনো আমি গিটার বাজি, কখনো আমাদের বন্ধু পুরো চলে আসেন. That's what I think. And we look forward to coming to the US and meet you, visiting you. আমরা আসবো, যেতে যেতে একটা ইন্টারেস্টিং এন্ডিং বলবো না, মানে ক্লোজিং হাম আমাদের লাস্ট পিসটা, যেখানে যারা বসে দেখছে যেই প্রান্তে, you can all sing along wherever you are with us in this, you know, somewhere you will connect. It's a piece where, you know, a lot of things are joined. Wherever you connect, sing along and be happy. And we offer you a lot of love from both of us. गीतन गीतन बोले, दिल तेरे लिए डोले, ओ सनम हले हले कैसा जादू किए जाए, जाने ना जाने तू माने या ना माने, हम तेरे ही दीवाने, तू चाहे या ना चाहे, जाने या ना जाने तू माने या ना माने, हम तेरे ही दीवाने, तू चाहे या ना चाहे. हाय रे हाय, प्यार के दिन आए, धड़ धड़ दिल धड़के, नजर शर्माए, कभी तड़पाए कभी तरसाए, है दिल की लगी तुझको कौन समझाए. हाय रे हाय, हाय रे हाय, हाय रे हाय, हाय रे हाय. ओ कांचा कांचा रे प्यार मेरा साचा, रुक जा न जा दिल तोड़ के. ओ कांचा रे प्यार मेरा साचा, रुक जा न
Bye bye. See you soon. Yes. Thank you everyone. Thank you from all three of us. কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান অবশ্যই জানান কমেন্ট সেকশনে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন আইকন অন করে রাখুন এরকম অভিনব কনসার্টের খবর পাওয়ার জন্য। আজকে তাহলে আসি, খুব শীঘ্রই ফিরে আসবো আরেক অনুষ্ঠান নিয়ে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সেতুতে বেঁধে থাকবেন। নমস্কার।